আমি রাজা নই, আমাকে কিং ডাকবেন না। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে পাকিস্তানের ভরসার প্রতীক হয়ে ওঠা বাবর আজমকে ভালোবেসে ভক্ত সমর্থকরা ডাকেন কিং বাবর নামে। পাকিস্তানি মিডিয়া থেকে শুরু করে বিশ্ব মিডিয়া, সেখানেও খ্যাতি পেয়েছে বাবর আজমের কিং উপাধি। স্বভাবতই প্রশংসা শুনতে ভালো লাগার কথা তার। তবে না, নিজের এই উপাধি নিয়ে মোটেও খুশি নন বাবর আজম। আগে কখনো এটা নিয়ে মুখ না খুললেও এবার মুখ খুলেছেন তিনি। সবাইকে অনুরোধ করেছেন তাকে কিং বলে সম্বোধন না করতে। তার ভাষ্যমতে এখনো কিং বা রাজা হওয়ার মতো জায়গায় পৌঁছাতে পারেননি তিনি। এখনো অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করা বাকি আছে তার। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। দরজায় করা নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, আর ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছে পাকিস্তান, যেখানে অংশ নিয়েছে আরও 2 দেশ, নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ক্রিকেটাররা। ব্যাটে বলে পারফর্ম করে অনেকেই সফলও হয়েছেন, তবে ব্যাট হাতে মোটা দাগে ব্যর্থ হয়েছেন বাবর আজম। হতাশ করেছেন ভক্ত সমর্থকদের। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে 23 বলে 10 রানের পর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আউট হয়েছেন 19 বলে 23 রান করে। এমন অফ ফর্ম চলাকালীন অন্তত কিং ডাক শুনতে ভালো লাগার কথা নয় বাবরের, বরং সেটা তার উপর একরকম মানসিক চাপ তৈরি করছে বলা যায়, যার প্রভাব পড়ছে মাঠেও। আর তাই তো পাকিস্তানের সাবেক অধিনায়ক এবার সবাইকে অনুরোধ করেছেন কেউ যেন তাকে কিং বলে সম্বোধন না করেন। আর এর মধ্য দিয়েই নিজের উপর জেঁকে বসা চাপটাই কি সরাতে চাইছেন বাবর? হলে হতেও পারে। কদিন আগে বাবরের ওপেনিং করা নিয়ে কথা বলতে গিয়ে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান তাকে কিং সম্বোধন করেছিলেন। 2015 সালের পর ওয়ানডেতে ওপেনিংয়ে বাবর স্বাচ্ছন্দ্য বোধ করবেন কিনা জানতে চাইলে রিজওয়ান বলেন, এর উত্তরে সেই কথাটি বলা যায়, রাজা করে দেখাবে। কিন্তু নিজেকে কিং ডাকা পছন্দ হচ্ছে না বাবরের। বুধবার করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড 352 রান তাড়া করে জিতেছে পাকিস্তান। ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবর বলেন, দয়া করে আমাকে কিং ডাকবেন না, আমি রাজা নই। আমি এখনো সে স্তরে পৌঁছাইনি। এখন আমার উপর নতুন দায়িত্ব অর্পিত হয়েছে। আগে আমি যা করেছি সেটা অতীত। প্রতিটি ম্যাচ একটি নতুন চ্যালেঞ্জ। আমাকে অবশ্যই বর্তমান এবং ভবিষ্যতে মনোযোগ দিতে হবে। 2015 সালে ক্যারিয়ার শুরু করা বাবর 2022 সাল থেকে ছন্দহীনতায় ভুগছেন। 2023 সালের অগাস্টের পর এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক সেঞ্চুরিও পাননি তিনি। এখন চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে বাবর আবার সেরা ছন্দে ফিরতে পারবেন কিনা তা সময় বলে দেবে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।